একটি ইস্পাতের তারের ব্যাস 0.24 সেন্টিমিটার। তারটিতে 3.6 কেজি ভর ঝুলানো হলে পীড়ন কত? তো আমরা কি জানি, পীড়ন P = F/A, এটা আমরা জানি। তো এখন F এর মান তো সরাসরি দেয়া নাই, তো আমাদের কি করতে হবে, আমাদের F = mg এটা বসাতে হবে বাই A। দেখো এই m এর মান তো দেয়া আছে, আর g এর মান তো আমরা জানি, আর এর মানও সরাসরি দেয়া নাই, বাট আমরা পাই r² দ্বারা এর মানটা বের করে ফেলতে পারি। তো এখানে কিন্তু ব্যাস দেয়া আছে, ব্যাস, এটা কিন্তু ব্যাসার্ধ না। আমরা 2 দ্বারা ভাগ করলেই আমরা তোমার ব্যাসার্ধটা পেয়ে যাই। 2 দ্বারা ভাগ করলে কত হয়? 0.12 সেন্টিমিটার। তো আমরা মান বসাই, m এর মান কত? 3.6, আর g এর মান হচ্ছে 9.8, এবং হচ্ছে পাই এর মান কত? 3.1416, এবং হচ্ছে আর এর মান কত? আর এর মান বের করছি 0.12 সেন্টিমিটার। 0.12 সেন্টিমিটার, তাহলে কি লেখা যায়? 0.12 এর মান কত? আমরা একটু লিখি, দেখো 0.12 সেন্টিমিটার মানে কি 12 গুণন 10⁻², এটাই তো সেন্টিমিটার। এটা যদি মিটারে কনভার্ট করি তাহলে কত হয়? আবার 100 দ্বারা ভাগ, তাহলে কত হবে? 10⁻⁴ মিটার। তাহলে কি হবে এখানে তোমার হচ্ছে 12 গুণন 10⁻⁴² ওকে ওকে। তো এখন দেখো নিচে কত হয়, এই একটা কাজ করি আমরা, 3.6 গুণন এই 9.8টাকে হিসাবের সুবিধার্থে 10 ধরি, আর নিচে 3.1416কে 3 ধরি হিসাবের সুবিধার্থে, কারণ আমাদের তো এখানে নাইলে বড় হিসাব হয়ে যাবে, বুঝো নাই? তাহলে 12 স্কয়ার করলে কত হয়? 144, আর 10⁻⁴কে স্কয়ার করলে এটা 10⁻⁸ হয়, 8 হয়, কিন্তু 8 হয়। আচ্ছা দেখো এই 10 গুণন 3.6 মানে কি 36 না? 10 গুণন 3.6 মানে কি 36, আর এখানে 3 গুণন 144, নিচে 3 গুণন 144 ইন্টু 10⁻⁸, 3 গুণন 144 ইন্টু -10⁻⁸ গুণন 10⁻⁸ গুণন, দেখো 36কে যদি 136 আর 144-কে কাটলে 4×36 হচ্ছে 144, তাহলে এখানে 3 × 4 = 12, 3 × 4 = 12, নিচে হয় 12 গুণন 10⁻⁸, উপরে 1 থাকে, ঠিক আছে, 1 থাকে। এটা যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে হয় তোমার 8 ইন্টু 10⁻⁶ হয় না, -6 না, তো এই -8টা তো উপরে উঠে +6 হয়ে যাবে, তাহলে এটা উত্তর হয় হচ্ছে, দেখো 8 ইন্টু 10⁻⁶। এখন কথা হচ্ছে আমি তো এক্স্যাক্ট যে ভ্যালুটা ওইটা তো আমি নেই, তাই আমার 8 ইন্টু 10⁻⁶ আসছে। দেখি কাছাকাছি কোনো মান আছে কিনা। এই যে 7.8 ইন্টু 10⁻⁶, আর আমার আসছে 8 ইন্টু 10⁻⁶, ওই কাছাকাছি আর কি, যেহেতু আমরা কাছাকাছি মান নিয়েছি আর কি, এর কাছাকাছি তো এইটাই, এছাড়া তার নাই, দেখতে পারো।